একই পরিবারে একাধিক কার্ড কিংবা ভুয়া তথ্য দিয়ে সুবিধা নেয়া, এবার এই জালিয়াতি ধরবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই। দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। প্রান্তিক, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে সরকার। আর এই কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যবহার করা হবে এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি। সরকারের পরিকল্পনা অনুযায়ী আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে জাতীয় পরিচয়পত্র, এনবিআর, বিআরটিএ, ভূমি মন্ত্রণালয়, জন্ম এবং মৃত্যু নিবন্ধন, সেই সাথে ব্যাংকের কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে। কোথাও অসঙ্গতি কিংবা ভুয়া তথ্য ধরা পড়লেই তা শনাক্ত করবে প্রযুক্তি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যামিলি কার্ড দেয়া হবে পরিবারের মাতা কিংবা উপযুক্ত জ্যেষ্ঠ নারী সদস্যের নামে। এর মাধ্যমে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সবাই এই কার্ড পাবেন না। যাদের নামে 4 চাকার গাড়ি রয়েছে, জাতীয় সঞ্চয়পত্রে 5 লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে, আধা একরের বেশি জমি রয়েছে কিংবা নিয়মিত করদাতা, তারা এই সুবিধার বাইরে থাকবেন। সরকার বলছে বৈজ্ঞানিক প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে 5টি শ্রেণীতে ভাগ করা হবে। অতি দরিদ্র এবং দরিদ্র পরিবারগুলো পাবে অগ্রাধিকার। নিয়মিত তথ্য যাচাই এবং পুনর্মূল্যায়নের মাধ্যমে যেসব পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে তাদের এই কর্মসূচি থেকে বের করে নতুন যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। লক্ষ্য একটাই, প্রকৃত দরিদ্রের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেয়া, সেই সাথে মধ্যস্বত্বভোগী এবং জালিয়াতির সুযোগ চিরতরে বন্ধ করা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।